नमस्कार बंधुरा अनेक दिन पर आज आबार एलाम नतून एक भिडियो निये। कल के बोलेছিলাম যে নতুন আজকে একটা ভিডিও করব। তা আজকের ভিডিওটা কিন্তু কোনো পাখির মানে স্পেসিফিক কোনো পাখি নিয়ে না। স্পেশালি আমি যেহেতু ককটেল করি, অনেকেই আছেন এরকম ককটেল করেন, তাদের জন্য স্পেশালি বলছি। দেখবেন এখন আপনারা বক্স হয়তো অনেকেই লাগিয়ে দিয়েছেন, অনেকে হয়তো লাগাবেন। তো এই সময় মানে যখন বক্স দেওয়া হয়ে গেছে বা ডিম দিয়ে দিয়েছে, এরপরে দেখবেন ফিমেল পাখিটা পটিটা যে করছে, পটিটা অনেকটা বেশি করছে বা পটির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যেরকম ধরুন কোনো সময় দেখবেন আপনি অ্যাশ কালারের পটি করছেও, কোনো সময় হয়তো বেশিরভাগ ইয়েলোইশ কালারের করছে, বেশিরভাগ চুন বেরোচ্ছে কোনো সময় পটির সঙ্গে, বা লিকুইড অনেক বেশি। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। কিন্তু আলটিমেটলি বলছি এগুলো কিন্তু হিউজ কোনো বড় সমস্যা না। আমি নিজে ফেস করে বলছি এগুলো হিউজ কোনো বড় সমস্যা না। 4 দিন থেকে 5 দিন, খুব বেশি হলে 7 দিন দেখবেন পটির কালারগুলো আবার নর্মালাইজ হয়ে যাবে। কিন্তু কি এই সময়টা আপনাকে কটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। এখন যে ওয়েদার চলছে, এই যে ডিম দিয়ে দিয়েছে, ডিম দেওয়ার পরে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরেও দেখবেন ককটেলের অনেক সময় দেখা যায় যে আবার ডিম দিয়ে দিয়েছে। কেন বলুন তো? ওয়েদারটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে অসম্ভব বেশি। সেই ফ্ল্যাকচুয়েশনটা যাতে মানে আটকানো যায়, সেই জন্য বলছি ঘরের মধ্যে এই মুহূর্তে দিনের বেলায় চেষ্টা করুন জানলাগুলো বন্ধ রাখতে। ককটেল কিন্তু গরম একটু বেশি ভালোবাসে। এমন না যে খুব ঠান্ডা হলে ওর ভালো লাগে, ওর কিন্তু একটু গরম ভালো লাগে। মানে 30+ টেম্পারেচার খুব একটা অসুবিধা করে না ককটেলের। তো সেই জন্য বলছি যে একটু চেষ্টা করুন জানলাগুলো বন্ধ রাখতে, বা যদি আপনার ওপেন থাকে সেইখানে একটু যদি প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া যায় সেটা বেটার হবে। তাতে কি হয়, তাতে অনেক বেশি মানে মর্টালিটি রেটটা অনেক কম পাবেন আপনারা। বাচ্চার মর্টালিটি রেটটা অনেক কম পাবেন। এবার এখানে একটা কথা হতে পারে যে শীতকালে তো তাহলে হিটার চালিয়ে দিলেও হয়, বা এই ওয়েদারের মধ্যে একটা হিটার জ্বালিয়ে দিলে। হিটারের একটা বড় সমস্যা হলো হিটার কিন্তু ওয়েদারটাকে আরও ড্রাই করবে। তাতে কিন্তু ডেড ইন সেলটা খুব বেশি হবে, ডেড ইন সেলটা কিন্তু খুব বেশি হবে। সেই জন্য চেষ্টা করবেন যেন যদি লাইট দিয়ে সেটাকে মেকআপ করা যায়। যদি হিট বাল্ব হয় সে তো সবচেয়ে ভালো হয়। যদি হিট বাল্ব না হয় সেখানে 200 ওয়াটের বাল্ব জ্বালিয়ে ঘরটাকে একটু গরম রাখলেন। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর পটির কথা যেটা বলছিলাম, পটি কিন্তু এই যে কালার চেঞ্জগুলো, এই কালার চেঞ্জগুলো হয় হলো গিয়ে ভেতরের হরমোনাল চেঞ্জেসের জন্য। কেন ফিমেলটা যখন ডিম দেয় তার মধ্যে হরমোনাল কিছু চেঞ্জেস আছে। যদি আপনারা বদ্রি খুব ভালোভাবে ফলো করে থাকেন, তাহলে বদ্রিকে দেখবেন নর্মালি যখন কালারটা থাকে হলো গিয়ে নাকের, ওর ফিমেল পাখিটার নর্মালি পিঙ্কিশ কালারের থাকে। কিন্তু যখনই মানে ফার্টিলিটির মানে ম্যাক্সিমাম ফার্টিলিটির সময় চলে আসে, সেই সময় কিন্তু দেখবেন নোজটা কিন্তু ব্রাউন কালারের হয়ে যায়, মানে হালকা চকলেট কালারের হয়ে যায়। এই হরমোনাল চেঞ্জেসগুলো কিন্তু আসে। সেই জন্যই পটি কালারগুলোও কিন্তু ডিফারেন্ট হয়। এর জন্য কিন্তু ভয় পাওয়ার কিছু হয়নি। হ্যাঁ, এইটাই মেল পাখিটা যদি করে সেখানে অবশ্যই চিন্তার বিষয়। কিন্তু যদি ফিমেলটার পটি হয় সেই ক্ষেত্রে কোনো খুব একটা অসুবিধা নেই। 7 দিন পরে ও নর্মালাইজ হয়ে যাবে। তো এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখেন, একটু ফলো করেন, তাহলে দেখবেন খুব একটা অসুবিধা হবে না। আর বারবার বলি, ডিম প্রথম দিন দেওয়ার থেকে নিয়ে শুরু করে বি কমপ্লেক্স যে চলা শুরু হবে, একদম বাচ্চা বড় হওয়া অবধি বি কমপ্লেক্স চলবে। এবার এর সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস অ্যাডিশান হবে। যেরকম বাচ্চার 15 দিন বয়স হয়ে গেছে, পিন ফেদার বেরিয়ে গেছে, একটু করে ক্যালসিয়াম অ্যাড হবে। বাচ্চা যখন প্রথম মানে হয়েছে সেই সময় চেষ্টা করবেন বাচ্চাকে যেন হজমের ওষুধটাও সঙ্গে অ্যাড করে দেওয়া যায়। অ্যামিপ্লেক্স যারা ইউজ করে তার মধ্যে হজমের ওষুধ থাকে, কিন্তু তাছাড়াও হজমের ওষুধ দেওয়াটা আমি মনে করি ভালো হয়। এটা আমার নিজস্ব যে আমার মনে হয় সেটা দেওয়াটা বেশি ভালো হয়। বাচ্চা খাওয়ায় না এই জায়গাটা কিন্তু তৈরি হয় হলো গিয়ে বাচ্চাগুলোর ইনফেকশন হয়ে যায় বলেই হয়।
বাচ্চাগুলোর প্রথমেই দেখবেন 3 দিনের মাথায় ইনফেকশন হয়ে যায়, 3 দিনের মাথায় ক্রপে ইনফেকশন হলো বা অ্যানালের ওখানে ইনফেকশন হলো, হয়ে গিয়ে বাচ্চাগুলো মরে গেল। তো সেই জায়গাগুলো যদি দেখতে হয় তাহলে আপনার উচিত মোটামুটি যখন 13 দিন 12 থেকে 13 দিন ডিমের বয়স হবে প্রথম ডিমটার, সেই সময় থেকে টানা নিম পাতা, কাঁচা হলুদ আর আদার জল টানা 7 দিন দেওয়া। প্রথম সকালে ওইটা দিলেন, দেওয়ার পরে 3 ঘন্টা পরে বের করে অ্যামিপ্লেক্স দিয়ে দিলেন বা বিকমপ্লেক্স দিয়ে দিলেন, যেটা আপনি ইউজ করেন। দিলে কিছুই না, ভেতরের যে বাবা মার ইনফেকশানটা যেটা হয় সেই ইনফেকশানটা কেটে যায়। বাচ্চাগুলোর ইনফেকশান কিন্তু আসে কিন্তু বাবা মার থ্রু দিয়েই, নর্মালি এমনি আসে না। হ্যাঁ, ঠান্ডা লেগে যাওয়া বা অন্য কিছু সেই সব আলাদা ব্যাপার, কিন্তু এমনি ক্রপ ইনফেকশান কিন্তু এই থেকেই আসে। তো সেই জন্য এই চিন্তাগুলো যদি ঠিকঠাক রাখেন, যদি এগুলো কাজগুলো ঠিকঠাক করেন, তাহলে এবারে আশা করি ককটেলের রেজাল্ট অন্তপক্ষে অনেকটাই ভালো পাবেন। যেটা আগের বার হয়তো অনেকেরই অনেক মারা গেছে বা কিছু, সেই ক্ষেত্রে অনেকটাই ভালো পাবেন। প্যাচলেসের দেখুন একটা সমস্যা থাকেই, প্যাচলেসের প্যারেন্টিং সমস্যার থেকেও বড় ব্যাপার হলো প্যাচলেস উইক হয় এত বাচ্চাটাই, যে ইমিউনিটি পাওয়ারটা এতটাই কম হয় যে সেই ক্ষেত্রে বাচ্চাগুলো মরার চান্সেস একটু বেশি থাকে। তো সেই জন্য এভারেজে অ্যাপ্রক্স 1 থেকে 2টো ম্যাক্সিমাম প্যাচলেসে মানে পাওয়া যায়, খুব রেয়ার 3টে পাওয়া যায়। আর কারোর কাছে যদি খুব কপাল ভালো থাকে সেখানে 4টে পেলো, সেটা আলাদা ব্যাপার, মানে খুবই রেয়ার কেসে, কিন্তু নর্মালি মারা যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। কিন্তু এমনি যাদের লুটিনো আছে বা হোয়াইট ফেস মানে অ্যালবিনো প্যাচলেস, রেড আই প্যাচলেস ছাড়া, অ্যালবিনো প্যাচলেস ছাড়া যদি অন্য প্যাচলেস থেকে থাকে, যেরকম হোয়াইট আই প্যাচলেস, ব্ল্যাক আই প্যাচলেস যেগুলো আছে, তাদের কিন্তু বাচ্চার রেজাল্ট কিন্তু অনেকটাই ভালো পাবেন। ঠিক আছে, মোটামুটি আমার যেহেতু এটা শুরু হচ্ছে এখন ব্রিডিং সিজন, আমার মনে হলো এটা বলে দেওয়া দরকার, সেই জন্য আমি বলে দিলাম। আমার ককটেল করে আমার যতটুকু ধারণা হয়েছে, আমি নিজের ধারণা বললাম এটা। এবার কাউর যদি এর থেকে বেটার কিছু ধারণা থেকে থাকে সে নিশ্চয়ই সেটা ফলো করে চলবেন। আর যদি কাউর আগের বার রেজাল্ট ভালো হয়নি, তাহলে কাইন্ডলি একবার দেখতে পারেন যে এটা করে যে কতটা কি ভালো হলো বা ভালো হলো না। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।